মানুষ শরীরের সুস্থতার জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। কিন্তু কি ঘটতে পারে যদি কোনো মানুষ টানা 1 মাস না ঘুমিয়ে থাকে? সেটাই জানার জন্য এক সময় এক অদ্ভুত পরীক্ষা চালিয়েছিলেন একদল বিজ্ঞানী। সেই পরীক্ষার পরিণাম যা হয় তা রীতিমতো ভয়ঙ্কর ও আঁতকে ওঠার মতো। আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানব যে 1 মাস মানুষ টানা না ঘুমিয়ে থাকলে একজন মানুষের সঙ্গে কি হতে পারে। তো স্বাগতম আপনাকে দি হন্টেড স্টারের আরো একটি নতুন ভিডিওতে। ঘটনাস্থল 1940 সালের রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে পুরো দমে। সে সময় দেশের শত্রু হিসেবে চিহ্নিত 5 বন্দীর উপরে এক অদ্ভুত পরীক্ষা চালান রাশিয়ান বিজ্ঞানীরা। তাদের লক্ষ্য ছিল এমন একটি গ্যাস আবিষ্কার করা যা মানুষের শরীর থেকে ঘুমের প্রয়োজনীয়তাকে দূরীভূত করবে। প্রাথমিকভাবে যে গ্যাসটি তারা তৈরি করেন তার সাফল্য কতখানি তা পরীক্ষা করার জন্য গিনিপিগ হিসেবে তারা বেছে নেয় ওই 5 বন্দীকে। একটি প্রায় বায়ুরুদ্ধ ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। বন্দীদের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শে যাতে বিজ্ঞানী বা রক্ষীদের না আসতে হয় সেজন্য ঘরের সঙ্গে বাইরে যোগাযোগের জন্য রেখে দেওয়া হয় মাইক্রোফোন। এছাড়া জেলের ভেতরে নিয়মিত খাবার ও টয়লেটের বন্দোবস্তও রাখা হয়। তারপর ধীরে ধীরে সেই ঘুমরতি গ্যাস ঢুকানো শুরু হয় সেই ঘরের ভেতরে। বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল 1 মাসের জন্য এই মানুষগুলোকে বন্দী রেখে পরীক্ষাটি চালানোর। বন্দীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা যদি 30 দিন কোনো প্রতিবাদ না মেনে বন্দিদশা মেনে নেয় তাহলে 30 দিন পর তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। প্রথম দিন 3 সবকিছুই ঠিকঠাকই চলল। 5 দিনের পর থেকে মাইক্রোফোনে শোনা গেল বন্দীরা তাদের অতীত জীবনে কৃত নানা অপরাধের কথা নিজেদের মধ্যেই আলোচনা শুরু করেছে। তারপর শুরু হলো তাদের প্রলাপ বকা এবং কোন কাজের জন্য আজ তাদের এই বন্দী দশা সেই নিয়েই অনুশোচনা। দিন দশকের পর থেকেই বন্দীদের আচার আচরণে ক্রমশ উন্মাদনার লক্ষণ প্রকাশ পেতে থাকলো। এক বন্দী একদিন টানা 3 ঘন্টা তার সুউচ্চ স্বরে চিৎকার করে যায়। বিজ্ঞানী ও কারারক্ষীরা মাইক্রোফোনে সেই চিৎকার শুনতে পায়। তারপর আস্তে আস্তে সব শান্ত হয়ে আসতে থাকে। 14 দিনের দিন বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ইন্টারকমে যোগাযোগ করার চেষ্টা করেন বন্দীদের সঙ্গে। বন্দীদের মনে করিয়ে দেওয়া হয় যদি তারা এই পরীক্ষায় সহযোগিতা করে তাহলে 30 দিনের মাথায় তাদের মুক্তি মিলবে। বন্দীদের পক্ষ থেকে মাইক্রোফোনে উত্তর ভেসে আসে, কে চায় মুক্তি? আমরা তো মুক্তি চাই না। বন্দীদের এই অস্বাভাবিক আচরণে চিন্তিত বিজ্ঞানীরা 15তম দিনে গ্যাসের প্রয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু কি আশ্চর্য, গ্যাস বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্দীরা কাকুতি মিনতি করা শুরু করে পুনরায় গ্যাস চালু করার জন্য। কারারক্ষীদের পাঠানো হয় বন্দীদের জেল থেকে বের করে আনার জন্য। জেলের দরজা খুলেই চুপ কপালে উঠে রক্ষীদের। তারা দেখেন জেলের ভেতরে জীবন্ত রয়েছে মাত্র 4 বন্দী, আর এক বন্দীর মৃতদেহ পড়ে আছে মাটিতে। বন্দীদের জন্য দেওয়া খাবারও অভুক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু মৃতদেহটি শরীর থেকে বিভিন্ন অংশ কারা যেন খুবলে খেয়েছে মাংস। এমনকি জীবন্ত 4 বন্দীর দেহ থেকেও মাংস খুবলে খাওয়ার চিহ্ন পাওয়া গেছে। বুঝতে আর বাকি থাকে না যে বন্দীরা স্বাভাবিক খাবার বাদ দিয়ে একে অন্যকে খাওয়া শুরু করেছে। এই দৃশ্য দেখে সন্ত্রস্ত রক্ষীরা বন্দীদের জেল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হিংস্রভাবে তারা বাধা দেয়। বন্দীদের সঙ্গে তাদের ধস্তাধস্তির এমন পর্যায়ে পৌঁছায় যে রক্ষীরা শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হন। 3 বন্দী গুলি লেগে মারা যায়। জীবিত 4র্থ বন্দীটি রক্ষীদের দিকে তাকিয়ে এক অদ্ভুতভাবে হাসি দেয় এবং বলে যে তোমরা কি ভুলে গিয়েছো যে আমরাই তোমরা? এই কথা শুনে গুলি চালিয়ে দেন রক্ষীরা। মারা যাওয়ার আগে আগে সেই বন্দী বলে মুক্তির এত কাছে পৌঁছেও নিজের কথা শেষ করতে পারেনি সে। ঘুমের অভাব যে মানুষের শরীর ও মনের উপর কি মারাত্মক প্রভাব ফেলতে পারে তার এক চরম নিদর্শন হয়ে রয়েছে এই রাশিয়ান বিজ্ঞানীদের এই পরীক্ষা। সম্প্রতি রাশিয়ার পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই গুপ্ত পরীক্ষার কথা। তা প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমেও। যারা জেনেছেন এই খবর তারা শিউরে উঠেছেন ঘুম বঞ্চিত এই 5টি মানুষের ভয়ঙ্কর পরিণতির কথা জানতে পেরে।